নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। কাঠমান্ডু বিমানবন্দরে আটকে রয়েছেন 400-রও বেশি ভারতীয় নাগরিক। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য এবার বিশেষ বিমানের ব্যবস্থা করতে চলেছে ভারত। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যাতে দ্রুত ও সুষ্ঠুভাবে ফেরানো যায় তা নিশ্চিত করতে দিল্লি ও কাঠমান্ডুর মধ্যে তৎপরতা শুরু হয়েছে। নেপালের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কে? সেনার সমর্থন লাগবে, অনুমতি দেবেন রাষ্ট্রপতি। সুশীলার সমর্থনে সই করলেন 2500-এর বেশি মানুষ। জেএনজি গ্রুপ প্রস্তাব করল কুলমান ঘিসিং এর নাম। হাওড়ায় বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূল সমর্থিত শ্রমিকদের একাংশ। তৃণমূল বিধায়ক তথা ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির নেতৃত্বে শ্রমিককে ঘিরে দেখানো হল বিক্ষোভ। পুজোর আগে নতুন করে ঘূর্ণাবর্তের জেদ দক্ষিণবঙ্গে, ফের ভিজবে কলকাতাও। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতির উদাহরণ টেনে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা অর্জুন সিং। বললেন, বেকার যুবকরা নেপাল থেকে শিক্ষা নিক। আর এই নিয়েই মুখ্যমন্ত্রীকে খুনের প্ররোচনার অভিযোগ তুলে গোটা জেলা জুড়ে প্রায় সবকটি থানায় মামলা করার কথা জানালেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতির উদাহরণ টেনে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা অর্জুন সিং। বললেন, বেকার যুবকরা নেপাল থেকে শিক্ষা নেই। আর এ নিয়েই মুখ্যমন্ত্রীকে খুনের প্ররোচনার অভিযোগ তুলে গোটা জেলা জুড়ে প্রায় সবকটি থানায় মামলা করার কথা জানালেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। বাংলায় চাকরি নেই, এসএসসি 26,000 লোকের চাকরি চলে গেছে। এই যে কারাপশন সারা বাংলায় হচ্ছে, তার বিরুদ্ধে কবে জনজাগরণ হবে? এই প্রতিবেশী রাষ্ট্রের হিংসার পরিস্থিতির আবহে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন বলেছেন, কবে বাংলার যুব সমাজ জাগ্রত হবে রাজ্যের এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উপড়ে ফেলার জন্য? আমরা অপেক্ষায় আছি। বিনা রক্ত ঝরিয়ে কোনো দুর্নীতিগ্রস্ত শাসন শেষ হয় না। অনেকে বলেন, গান্ধীজি গান বাজিয়ে দেশ স্বাধীন করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে তাদের এই কথা বিশ্বাস করি না। এরপরই তার সংযোজন, বেকার যুবকরা নেপাল থেকে শিক্ষা নিক। সেখানে 18 থেকে 30 বছরের যুবকরা দেখিয়ে দিয়েছে বাংলায় এমনটা হওয়ার দরকার আছে। যেদিন বাংলার যুব সমাজ জাগ্রত হবে, আমাদের মতো লোকেদের ডাকলে প্রথম সারি থেকে নেতৃত্ব দিতে রাজি আছি আমরা। সময় আমি বলিনি কি মমতা ব্যানার্জিকে আমি হুমকি দিয়েছি? আরে মমতা ব্যানার্জিকে আমি হুমকি দেওয়ার কে আছি? বাংলার মানুষ ওনাকে ছাড়বে না। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের এহেন মন্তব্যের পরই পার্থর কড়া জবাব। অশিক্ষিতরা কথা বললে এরকমই বলে। বাংলাদেশ একটা রাষ্ট্র, নেপাল একটা রাষ্ট্র, আর পশ্চিমবঙ্গ একটা রাজ্য। ও কি বাংলার কথা বলে? প্রক্রান্তরে 18 থেকে 30 বছরের যৌবনকে ভারত সরকারের বিরুদ্ধে এটা করতে বলছে। কারণ দেশে তথা বিজেপি শাসিত রাজ্যগুলিতে ওখানকার মতো দুর্নীতির সমস্ত লক্ষণ রয়েছে। তা সত্ত্বেও আমরা কখনো বলবো না নেপালের মতো ভারতের অবস্থা হোক, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী। পার্থর কথায় বাংলায় এরকম ঘটুক বলে উনি প্রক্রান্তরে মুখ্যমন্ত্রীকে খুন করার কথা বলেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, ভরা মঞ্চে বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার। আর তার পায়ের কাছে রাখা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। এক্স হ্যান্ডেলে এই ছবি শেয়ার করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে তোপ তৃণমূলের। পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, ভরা মঞ্চে বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার। আর তার পায়ের কাছে রাখা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। এক্স হ্যান্ডেলে এই ছবি শেয়ার করেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে তোপ তৃণমূলের। তৃণমূলের তোপ, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সকলের উপরে রাখি, কিন্তু বিজেপি তাদের পায়ের কাছে রাখে। একটি অনুষ্ঠানে সুকান্ত মজুমদার সাবলীলভাবে তার পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রেখে দিলেন। এটাই বিজেপির আসল বাংলা বিরোধী মুখ। কিভাবে বাংলার ঐতিহ্যকে তারা ধ্বংস করে দিচ্ছেন তা দিল্লির নেতাদের কাছে তুলে ধরতে ব্যস্ত বিজেপি নেতা। তারা আমাদের ভাষাকে অস্বীকার করেছে, আমাদের আইকনদের বিদ্রূপ, আমাদের পরিচয় নষ্টের মরিয়া চেষ্টা করছে। একে তো সুকান্ত মজুমদার একজন বাঙালি, তার উপর আবার তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তিনি আবার পেশাগত জীবনে একজন অধ্যাপকও। তা সত্ত্বেও কিভাবে রবীন্দ্রনাথের ছবি পায়ের কাছে রেখে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে গেলেন, স্বাভাবিকভাবেই উঠছে সেই প্রশ্ন। প্রসঙ্গত, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ভিন রাজ্যে বাঙালি হেনস্থা ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি।
এই বিতর্কে দিন কয়েক আগেই ঘি ঢালেন বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য। তার দাবি, বাংলা বলে কোনো ভাষাই নেই। তারই মাঝে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফরে এসে বারবার বাঙালি অস্মিতায় শান দিয়ে ভোট বাক্সে লাভ তুলতে চাইছেন। এই টানাপোড়েনের মাঝে সুকান্তর এহেন কাজে যে সকলেই ক্ষুব্ধ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। গেরুয়া শিবির অবশ্য মুখে কুলু পেটেছে। এই কীর্তি নিয়ে সুকান্ত মজুমদারের তরফে কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। হাই নিউজ নেটওয়ার্ক। পুজোর সময় সোশ্যাল মিডিয়ায় আসা কোনো গুজব বা ভুয়ো খবরে কান দেবেন না। কোনো গুজব যদি কানে আসে, পুলিশের সঙ্গে যোগাযোগ করে তা জানান। কলকাতার পুজো কমিটিকে অর্থাদের অনুরোধ পুলিশ কমিশনার মনোজ ভার্মার। পুজোর আবহে সোশ্যাল মিডিয়ায় আসা কোনো গুজব বা ভুয়ো খবরে কান দেবেন না। কোনো গুজব যদি আসে, পুলিশের সঙ্গে যোগাযোগ করে তা জানান। কলকাতার পুজো কমিটির কর্তাদের অনুরোধ জানালেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বুধবার কলকাতার পুজো উদ্যোক্তাদের নিয়ে ধনধান্য স্টেডিয়ামে বৈঠকে বসেন পুলিশ কমিশনার। উপস্থিত ছিলেন লালবাজারের অন্য পুলিশ কর্তা, দমকল, পুরসভা, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, সিইএসির কর্তারা। গত বছর 2936টি পুজোকে অনুমতি দেওয়া হয়েছিল। এই বছর আসানে এখনো পর্যন্ত 2652টি পুজো অনুমতি চেয়ে নথি জমা দিয়েছে। জানা গিয়েছে, বড় পুজো মণ্ডপগুলিতে সাইবার সচেতনতার জন্য কিয়স্ক তৈরি করা হবে। তৃতীয়া থেকে রাস্তায় থাকছে অতিরিক্ত পুলিশ। 2রা অক্টোবর দশমী, 4 অক্টোবরের মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। 5 অক্টোবর রেড রোডে কার্নিভাল। 15 থেকে 20 অক্টোবরের মধ্যে পুজো উদ্যোক্তাদের অনুদানের হিসাব এবং খতিয়ান জমা দিতে বলেছেন লালবাজার। চাঁদার জুলুম নিয়েও থানাগুলিকে সতর্ক করেছেন লালবাজারের কর্তারা। এদিন পুলিশ কমিশনার উদ্যোক্তাদের জানান, পুজোর উৎসবের অ্যাপ তৈরি হচ্ছে। পুজোর ম্যাপও উদ্যোক্তাদের দেওয়া হবে। অগ্নিকাণ্ডের ক্ষেত্রে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তাই পুজো কমিটিগুলিকে সতর্ক থাকতে হবে। পুজো মণ্ডপগুলিতে বিদ্যুতের খোলা তার যাতে না থাকে, পুজোর ভলেন্টিয়ারদের সেদিকেও নজর রাখতে হবে। মণ্ডপ সহ প্রত্যেকটি ক্ষেত্রে হাইকোর্টের গাইডলাইন ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ কড়াভাবে মানতে বলেন পুলিশ কমিশনার। হাই নিউজ নেটওয়ার্ক। দীর্ঘদিন ধরে হাওড়ার আরতি কটন মিলে বন্ধ বেতন। প্রতিবাদে হাওড়ার দাসনগরে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা, নামানো হয় র্যাফ। দীর্ঘদিন ধরে হাওড়ার আরতি কটন মিলে বন্ধ বেতন। প্রতিবাদে হাওড়ার দাসনগর বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ। শ্রমিকদের বিক্ষোভে নেতৃত্ব দেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। নামানো হয় র্যাব। আরতি কটন মিল কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন। শ্রমিকদের দাবি, চলতি বছরের জানুয়ারিতে শেষবার বেতন পায় তারা। গত ফেব্রুয়ারি মাস থেকে কটন মিলে বন্ধ বেতন। তার ফলে বেজায় সমস্যায় রয়েছে শ্রমিকরা। স্বাভাবিকভাবেই রুটি রুজিতেও টান পড়ছে। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি। আর মাত্র কয়েকটা দিন পরেই পুজো। উৎসবের মরশুমে বেতন না পাওয়ায় দিশেহারা পরিস্থিতি শ্রমিকদের। বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার সকালে শ্রমিককে ঘিরে বিক্ষোভ দেখান শ্রমিকরা। তাদের নেতৃত্ব দেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। শ্রমিক ভট্টাচার্য নরেন্দ্র কাপের উদ্বোধন করতে যাচ্ছিলেন। সেই সময় এই বিক্ষোভের ঘটনায় স্বাভাবিকভাবেই হতচকিত রাজ্য বিজেপি সভাপতি। বলেন, শ্রমিকদের কথা অবশ্যই শোনা হবে, তবে এমন বিক্ষোভ কাম্য নয়। অন্যদিকে বিক্ষোভের খবর পেয়ে তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে এক প্রকার বচসা ও তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে শ্রমিকরা। ঘটনাস্থলে পৌঁছায় র্যাব। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বিধায়ক মনোজ তিওয়ারি জানান, সম্প্রতি কটন মিলের কর্মীরা তার কাছে যান, সমস্যার সমাধানের দাবিও জানান। তাই বৃহস্পতিবার দিন পথে নেমে বিক্ষোভ দেখান বিধায়ক। তার দাবি, খেলা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তবে আমরা চাই কটন মিল আগে বেতন হোক, উৎপাদন স্বাভাবিকভাবে হোক।
তবে তা না করে খেলা হোক সেটা চাই না। খেলা নিয়ে বিজেপি ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক করছে বলে অভিযোগ তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি। এই ইস্যুতে উষ্মা প্রকাশ করেন তিনিও। হাই নিউজ নেটওয়ার্ক। নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি, ফিরে আসছি বিরতির পর।